মাধ্যমিক পরীক্ষার্থী আক্রান্তের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায়। অভিযোগে কেন্দ্রবিন্দুতে এক আইএসএফ নেতা। আহত পরীক্ষার্থীকে প্রায় 6 ঘন্টা হাসপাতালে ভর্তি থাকার পর ভোররাতে পরীক্ষা দেওয়ার জন্য হাসপাতাল থেকে ছুটি করে বাড়ি নিয়ে যায় পরিবার। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত আইএসএফ নেতা পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাদুড়িয়া থানার অন্তর্গত উত্তর শেরপুর এলাকায়। অভিযোগ উঠেছে স্থানীয় আইএসএফ নেতা হাসানুর সরকারের বিরুদ্ধে। আহত ছাত্রের নাম সোহেল মণ্ডল। সে বাদুড়িয়ার যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র। এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সোহেল মণ্ডলের বাবা জামিরুল মণ্ডল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য। পরিবারের অভিযোগ, গতকাল রাতে সোহেল মণ্ডল প্রতিবেশী আইএসএফ নেতা হাসানুরের সরকারের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় অভিযুক্ত নেতা তার বাবা জামিরুল মণ্ডলকে উদ্দেশ্য করে কটূক্তি করে। সোহেল তার প্রতিবাদ করতেই হাসানুর সরকার জোর করে তাকে ধরে নিয়ে বাড়ির ভেতর নিয়ে যায় এবং ঘরে আটকে এলোপাতাড়ি মারধর করে। সোহেলের চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় সোহেল মণ্ডলকে তার বাবা ও প্রতিবেশীরা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। তবে পরদিন সকালে মাধ্যমিক পরীক্ষাতে বসতে যাতে সমস্যা নয় সেই কারণে প্রায় 6 ঘন্টা চিকিৎসাধীন থাকার পর ভোর রাতে তাকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়ি নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর সোহেল মণ্ডলের পরিবার ও স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযুক্ত আইএসএফ নেতা হাসানুর সরকারকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সোহেল মণ্ডলের বাবা জামিরুল মণ্ডলের দাবি, তিনি আগে আইএসএফ থেকে পঞ্চায়েত ভোটে জিতে পরে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেই রাজনৈতিক আক্রোশ থেকে তার ছেলেকে মারধর করা হয়েছে। একদিকে কিভাবে আহত অবস্থায় সোহেল পরীক্ষা দিচ্ছে তা নিয়ে গভীর উদ্বেগে রয়েছে পরিবার। যদিও এই ঘটনায় আইএসএফ পক্ষ থেকে প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। আইএসএফ নেতা কুতুবুদ্দিন ফাতেহি জানান, ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। একজন মাধ্যমিক পরীক্ষার্থীকে কোনো অবস্থাতেই মারধর করা উচিত নয়। এটা তার ভবিষ্যতের প্রশ্ন। যেই কাজ করেছে সে যে দলেরই হোক না কেন, প্রশাসনের উচিত তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া। এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে। অভিযুক্ত আইএসএফ নেতা হাসানুর সরকার ঘটনার পর থেকেই পলাতক। আমার ছেলে একজন মাধ্যমিক পরীক্ষার্থী, ওর কাল সকাল হলে পরীক্ষা। তো আমার প্রতিবেশী একজনা, সে আমার ছেলেকে ঘরে দরজা দিয়ে আটকে যেভাবে মারধর করেছে তা সে দেখার মতন না। ওর পিঠে কত দাগ হয়ে গেছে, বা দুটো হেঁটোর মালা হ্যামারেজ হয়েছে। তারপরে ওর অন্য শরীরের অন্য জায়গায় যায় হ্যামারেজ হয়েছে। তা আমি এখন রুদ্রপুর হসপিটালে নিয়ে এসেছি। হ্যাঁ, ও এখন চিকিৎসারত আছে। তো আমার পরিচয়, আমি ওখানকার 114 নম্বর উত্তর শেরপুর 114 নম্বর বুথের আমি একজন জনপ্রতিনিধি। হ্যাঁ, আমি বাচ্চার বাবা। আমি টিএমসির মেম্বার। তারা আমার প্রতিবেশী, ওরা আইএসএফ করে। যদুরাটি অঞ্চলের যে পরীক্ষার্থীকে মারা নিয়ে যে ঘটনাটা ঘটেছে, এটা অত্যন্ত নিন্দনীয়। একজন স্টুডেন্ট, মাধ্যমিক পরীক্ষার্থী, তাকে যে বা যারা মেরেছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, পীরজাদা নওশাদ সিদ্দিকী শিক্ষার বার্তা দেয়, তিনি কাউকে মারার নিদান দেন না। অতএব যে বা যারা মেরেছে, আমার কাছে যেটা খবর এসছে যে তাদের পারিবারিক বিষয়। তবে যদি সে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মী হোক, কিংবা তৃণমূলের কর্মী হোক, কিংবা বিজেপির কর্মী হোক, একটা পরীক্ষার্থীকে মারা এটা অন্যায়। প্রশাসনকে বলবো, আইনি যে ব্যবস্থা নেওয়ার সে ব্যবস্থা নিতে হবে এবং সেটা নিক। কোনো দল না দেখে, কোনো রং না দেখে, কোনো কালার না দেখে একজন পরীক্ষার্থী তাকে মারার অপরাধে যে সাজা দেওয়ার সেই সাজা সে ব্যক্তি যেন পায়। আমি প্রথমেই আইএসএফকে ধিক্কার জানাই। রাত পোহালেই মাধ্যমিক পরীক্ষার্থী ওই ছেলেটি, তার বাবা ওখানকার মেম্বার, জনপ্রতিনিধি, সে জামির, সে অত্যন্ত ভালো ছেলে। তার ছেলেকে, একটা ছেলে সে নাকি ওখানে নেতৃত্ব দেয় আইএসএফের। আমি তাকে প্রথমেই ধিক্কার জানাই। এত অকথ্যভাবে তাকে মারধর করা হয়েছে, তাকে একটা ঘরের ভিতরে তালাবন্দি করে তার সারা পিঠে, তার শরীরে প্রচণ্ডভাবে আঘাত করা হয়েছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একে ধিক্কার জানাই। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।